তে গিয়ে বসে কি সেবা দেবে খুঁজে পাচ্ছে না। বলে উঠলেন ভগবান কৃষ্ণচন্দ্র, হ্যাঁ রে মা, ওই দুর্যোধন আমাকে নিমন্ত্রণ করেছিল, তাদের বাড়িতে আমি যাই না, তার মনে প্রচুর অহংকার, তাই আমি তোদের বাড়িতে এসেছি, কিছু ক্ষুধার জ্বালা জ্বলছে, একটু কিছু সেবা করার জন্য। বিদুর বলে উঠলেন, দয়াময়, তুমি কি জানো না আজ 3 দিন অনাহারে আমরা রয়েছি, আমি কেমন করে তোমাকে সেবা দেব? বলে, সে কি রে মা, তোদের বাড়িতে 1 কলা কলা থাকতে থাকতে তুই বলছি কিছু নেই? 1 কাঁদি কলা, পাকা কলা আছে? বলে, হ্যাঁ। যা তোদের বাড়ির সাইডে দেখ, গাছে একেবারে সুপক্ষ অবস্থায় কলার কাঁদি ফুলে আছে। কবে কবে কলা যে ফুলে আছে মা আমার দেখেও না, তাই ছুটে গিয়ে অস্ত্র নিয়ে এসে ভগবানকে সেবা দিচ্ছে। কখনো কলা খাওয়াচ্ছে আর কখন যে চোপা খাওয়াচ্ছে বিদুর আমার জানে না, বিদুরের স্ত্রী পরাশরী মা। এখন সমস্ত কলাগুলো ফেলে দিয়ে, শ্বাসগুলোকে ফেলে দিয়ে চোপাগুলো ভগবানের বদনে তুলে দিচ্ছে। আর এদিকে বিদুর যখন ভিক্ষেই গিয়েছিল, ভিক্ষেকে যেতে কে একজন বলেছিল, বিদুর তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বাড়িতে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছে। শোনা মাত্র ছুটতে ছুটতে বাড়িতে এসে দেখে ভগবানের ওই কলা চপাগুলো বদনে দিয়েছে আর কলাগুলো সব নিচে পড়ে আছে। পরাশরী, এ তুমি কি করেছো? যে ভগবানকে সেবা দেবার জন্য কত ভক্তরা সোনার সিংহাসন করে রাখে, ক্ষীর মাখন ননি কত ভগবানকে বদনে তুলে দেয়, আর সেই বদনে তুমি কলার চোপাগুলো তুলে দিয়েছে। ভগবান বলে উঠলেন, আমার ভক্তরা আমার ভক্তি ভরে যদি আমাকে যেইটাই সেবা দেয় আমি সেটা সাদরে গ্রহণ করি। দাই গৌর প্রেমানন্দে ঘরে ঘরে হরি বল, হরি বল, হরি বল। ভগবান ভক্তির কাঙাল গোমা। তাই আজকে ইন্দ্রদুগ্ন বলে উঠলেন, ধন অর্থ থাকলে ভগবানকে পাওয়া যাবে না। আর গুন্ডিচা বলে উঠলেন, শোনো রাজা, আগামী কাল প্রভাত হওয়ার পূর্বে সূর্যকে প্রণাম করবে, প্রণাম করার পর রায় সিংহাসনে আমাকে বামে লয়ে বসবে, আর না হলে তোমার একদিন কি আমার একদিন। হরি বল, হরি বল। আজকে এমন অবস্থা, দূরত্ব বেড়ে গেল। আর এদিকে রাজা ইন্দ্রদুগ্ন চিন্তা করছে আগামী কাল কি হবে, আমি কি করব? দয়াময় তুমি বলে দাও। সারা রাত জেগেছে আর ভোরের বেলায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে। আর ঠিক সেই সময় স্বপ্নাবেশে আমার প্রাণ গোবিন্দ ছোট্ট বালক সেজে ওই ইন্দ্রদুগ্ন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর মাথায় হাত বুলিয়ে যখন ইন্দ্রদুগ্ন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তখন ঘুমটা ভেঙে গেল মনে হলো। বলে উঠলো, তুমি কে? চতুর্দিকে লাগানো, তুমি কি করে আমার বাড়ির মধ্যে আইলে? তখন ভগবান বলে উঠলেন, অগ শোনো শোনো ইন্দ্রদুগ্ন, অগ ভগিত আমার, জন্মে জন্মে বাধ্য আমি আছি যে তোমার। জন্মে জন্মে
শোনো শোনো ইন্দ্রদুগ্ন ভগিত জন্মে জন্মে বাধ্য আমি আছি যে তোমার জন্মে 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 বাধ্য আছো কে তুমি আমি তোমারও প্রেমেরও ঠাকুর নীল মাধব না জন্মে জন্মে বাধ্য আমি আছি যে তোমার জন্মে জন্মে আছি জন্মে জন্মে বাধ্য আমি আছি যে তোমার জন্মে জন্মে আছি অগ তুমি আমায় উদ্ধার করো তুমি আমায় উদ্ধার করো অগ ইন্দ্রদুগ্ন রাজা আমার তুমি আমায় উদ্ধার করো তুমি আমার আত্ময় আমায় উদ্ধার করো আমার হরি 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 বলো শোনো ইন্দ্রদুগ্ন আমি ওই নীলগিরির পর্বতে এক শব আমাকে পুজো দেয় কিন্তু আমি তার একার পুজো পেতে চাই না আমি যে জগতের নাথ জগতের পুজো পেতে চাই তাই তোমার চরণে নিবেদন তুমি আমাকে ওই নীলগিরি থেকে উদ্ধার করে নিয়ে এসো প্রভু গো আমি তোমাকে কেমন করে উদ্ধার করে নিয়ে আসবো তুমি বলে দাও শোনো রানী গুন্ডিচা তোমাকে কি আদেশ করেছে ব্রহ্মলগ্নে তুমি স্নান করবে সূর্যকে প্রণাম করবে আর রানীকে বামে লয়ে সিংহাসনে বসবে বসার পর তুমি আদেশ করবে কে কোথায় আছো তোমরা এসো আমার প্রাণের ঠাকুর নীলমাধবকে তুমি উদ্ধার করে নিয়ে আসো বেশ তাই হবে প্রভু তাই হবে দেখতে দেখতে সকাল হয়ে গেল আর সকাল হয়ে গিয়ে স্নান করে সূর্যকে প্রণাম করলেন জবাক সমাশঙ্কস্বপি দেবা প্রণাম করে পরদিন সকালবেলা রানীকে বামে লয়ে সিংহাসনে বসলেন রানী মনে মনে ভাবলেন রাত্রিবেলা রাজাকে টাইট করেছি তাই আমাকে বামে নিয়ে সিংহাসনে বসেছে কিন্তু পরক্ষণে বলে উঠলেন রাজা মশাই কে কোথায় আছো তোমরা সবাই এক এক করে আমার কাছে এসো আমারও প্রেমের ঠাকুর নীল মাধব না ওই তাকে খুঁজে নিয়ে এসো আমার সেই প্রাণের ঠাকুর নীল মাধব যাও আমার সেই প্রাণের ঠাকুর নীল মাধবকে তোমরা খুঁজে আনো
সবাই বলা বলি করছে কে খুঁজতে যাবে। আর রাজামশাই বলে উঠলেন, যারা খুঁজে এনে দেবে তাকে 100 স্বর্ণ মুদ্রা আর 100 গ্রাম তাকে দেওয়া হবে। হরি বল, হরি বল। লোভ কেউ ছাড়তে পারে? সবাই খুঁজবার তরে সবাই ব্যস্ত, তাই এক এক করে সবাই এলো। তাই কি হলো, অগ শ্রী হরি শ্রী হরি বলে শোভাযাত্রা কইল। শ্রী হরি শ্রী হরি বলে শোভাযাত্রা কইল। পথে পথে তারা সবাই ঘুরিতে লাগলো। পথে পথে তারা সবাই ঘুরিতে লাগলো। পথে পথে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে। পথে পথে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে। নীলমাধবের না পাইয়া ফিরে এলো। নীলমাধবের না পাইয়া ফিরে এলো ঘরে। একে একে আসে গো, একে আসে গো। নীলমাধবের না পেয়ে একে একে আসে গো। হরি 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 বলো। হরি বল, হরি বল। এক এক করে সবাই ফিরে এলো, কিন্তু একজন ফিরল না। সবাইয়ের মনের বাসনা ছিল, যদি নীলমাধবকে পাই 100 স্বর্ণ মুদ্রা আর 100 গ্রাম পাবো। কিন্তু একজন এলো না, সে কে? বিদ্যাপতি। হরি বল, হরি বল। তিনি ছিলেন, বলে গিয়েছিলেন, এই বিদ্যাপতি ইন্দ্রদুগ্নর জামাতা, অর্থাৎ ইন্দ্রদুগ্নের কন্যাকে বিবাহ দিয়েছিলেন ওই বিদ্যাপতিকে। তিনি বলে গিয়েছিলেন, রাজামশাই, আমি যদি ওই নীলমাধবকে পাই, তবে শেষের দিনে, অর্থাৎ এই দিনটা যখন চলে যাবে, শেষ সময় আমি যেন রাতুল চরণ একটু সেবা করতে পারি, চরণে যেন জড়িয়ে ধরতে পারি, তাই হবে। তাই আজকে বিদ্যাপতি বনে বনে খুঁজছে, কোথায় সেই নীলমাধব, কে তুমি কাছে আছো, তব জানি না আছো কোন খানে। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তব জানি না আছো কোন খানে। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যায়। খুঁজি না কোনো তার মানে, বুঝি না তোমার তার মানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে।
আমাকে চলো অন্ধকারের প্রদীপ জ্বালা। ধরে আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। রাত্রি ধরে আমাকে চলো অন্ধকারের প্রদীপ জ্বালা। আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি নাই প্রভু, চোখের দেখা দেখি নাই কভু। কি যে খেলা কে জানে। যে কথা বলো কি তাই শুনে যায়। কথা বলো তাই শুনে যায়। বুঝি না কোনো তার মানে, বুঝি না তো তার মানে। কে তবে হাতে আছে সব জানি না জানো কোথায়। দয়াময় জানি গো তুমি চাইবে যেদিন থামিতে হবে আমায় সেদিন। জানি কত চাইবে যেদিন থামিতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামিতে হবে আমায় সেদিন। জানি কত চাইবে যেদিন থামিতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। ও পাথর চরণ দাঁড়িয়ে যাবে। পাথর চরণ দাঁড়িয়ে যাবে। সে খেলা সন্ধানে যে কথা বলো তাই শোনে যায়। যে কথা বলো তাই শুনে যায়। তখন বুঝি না কোনো তার মানে, বুঝি না তো তার মানে। তুমি তাই গৌর প্রেমানন্দে। এদিক ওদিক চতুর্দিকে খুঁজছে, কিন্তু ভগবান ভক্তকে যে দেখা দেবে, ভক্তকে পরীক্ষা করবে না বাবা। শাস্ত্রে বলেছে ঘৃষ্টং ঘৃষ্টং পুনরপি পুনশ্চন্দনং চারু গন্ধং ছিন্নাং ছিন্নাং পুনরপি পুনঃ সাধু চৈবেক্ষু খণ্ডং দগ ধগ দগ ধগ পুনরপি পুনঃ কাঞ্চনং কান্তরূপং ন প্রণামতে প্রকৃতি বিক্রিয়াতে ন জায়তে সজ্জন। কি বললেন বাবা? ঘৃষ্টং ঘৃষ্টং পুনরপি পুনশ্চন্দন। একটি চন্দন কাষ্ঠকে পিড়ির উপরে বসে ঘর্ষণ করলে যে তার সৌগন্ধখানি বিদরিত হয়, ঠিক তেমনি আমার ভগবান ওই ভক্তকে চন্দন কাষ্ঠের মতো ঘর্ষণ করে। দুঃখ যন্ত্রণা বেদনা দিয়ে চন্দন কাষ্ঠের মতো ঘর্ষণ করে, সে আমার ভক্ত হতে পারবে কিনা? তাই বলছে ঘৃষ্টং ঘৃষ্টং পুনশ্চন্দনং চারু গন্ধং ছিন্নাং ছিন্নাং পুনঃ সাধু চাইবে ইক্ষু খণ্ড। ইক্ষু খণ্ড মানে আঁককে
যত বেশি চিবিয়ে চিবিয়ে আস্বাদিত করা যায় ততই তার ভিতরের রস গাঢ়ভাবে প্রকাশিত হয়। ঠিক মা? আপনাদের বাজারে দাঁড়ে রাস্তাঘাটে কত আখের মেশিন যায়, কতগুলো আখকে ঢুকিয়ে তাকে পিসাই করে, তবেই তার ভিতরের রসগুলো গাঢ়ভাবে অনেক বেশি পাওয়া যায়। ঠিক তদ্রূপ আমার ভক্তকে ক্লেশ যন্ত্রণা দুঃখ যতই দেওয়া হবে ভক্তির ভাব ধীরে ধীরে করে প্রকাশ হবে। দগ্ধং দগ্ধং পুনর্বিপুন কাঞ্চন, সোনাকে যত বারবার পুরানো হবে ততই তার খাদ দূরীভূত হয়ে খাঁটি সোনাতে পরিণত হবে। তাই আমার বিদ্যাবতীকে আর বেশি ছলনা না করে তিনি আলোর একটা দিশা দেখালেন। দেখলেন ওই বনমাঝে একটা যেন আলো দেখা যাচ্ছে। তাই বিদ্যাপতি এক পা দুপা করে এগিয়ে গেল। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখলো ওই বনে একটা মাটির তুলসী মঞ্চ আর একটি কালো রঙের হরিবল হরিবল একটি কন্যা, তার আলো জ্যোতিতে যেন চতুর্দিকে বনে ছড়িয়ে গেছে। আর যেন গুনগুন করে বলছে, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী নমো নমো। রাধা গোবিন্দের সেবা পাবো এই অভিলাষে, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। যে তোমারই শরণ লয় তারি বাঞ্ছা পূর্ণ হয়, ওগো যে তোমারই শরণ লয় তারি বাঞ্ছা পূর্ণ হয়। ওগো যে তোমারই শরণ লয় তারি বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমারই শরণ লয় তারি বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবন বাসে, নমো নমো তাই গৌর প্রেমানন্দে। আর যেই না প্রণাম করছে বিদ্যাপতি গিয়ে বলছে, কে গো তুমি ও গোবালা ঘরের রূপের ডালা, কে গো তুমি ও গোবালা ঘরের রূপের ডালা, কে গো কতহিনী করে ডালা আড়ালে আছো, বনহিনী করে ডালা আড়ালে আছো, কন্যাটি যেই না দেখেছে একটু আড়ালে গিয়ে বলে উঠলো, অগ সবরের কন্যায় আমি নামে তিললে, অগ সবরের কন্যায় আমি নামে তিললে, অগ সবর রাজা বিশ্বা বসু হয় আমার পিতা, অগ সবর রাজা বিশ্বা বসু হয় আমার পিতা, আসুন আসুন বসুন বসু, আসুন আসুন বসুন বসু, কারবা পদ সেবায়, আসুন আসুন বসুন বসু, হরি বল হরি বল। কৃপা করি যখন এসেছেন আসুন। কিন্তু এই কথা বলার পর বিশ্ববসু চলে এলেন।
বিশ্বা বসু চলে এলো। আর এদিকে বলে উঠলেন, হ্যাঁ রে মা, এ কে রে? সঙ্গে সঙ্গে বিদ্যাপতি বলে উঠলেন, আমার নাম বিদ্যাপতি, জাতিতে আমি ব্রাহ্মণ। ও ব্রাহ্মণ? বিশ্বা বসু মনে মনে ভাবলেন, অনেকে ভাগ্যর ফলে ভক্তের ফলে বৈষ্ণব আসিয়া মানে হয় বৈষ্ণব সেবন, হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে বা? গান পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। যুধিষ্ঠির রাজা। বিদ্যাপতি বলে উঠলেন, আমি পথশ্রান্ত, আমি তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলাম, আজ আমি পথ ভুলে আমি বন মাঝে এসেছি। বেশ, কি করতে হবে? আমাকে যদি আপনার বাড়িতে কিছুদিনের জন্য আশ্রয় দাও। বেশ, তুমি যতদিন আমাদের বাড়িতে আশ্রয় নিতে পারো, যতদিন ইচ্ছে। তাই আমার বিদ্যাপতি গৃহে নিয়ে গেল। বিদ্যাপতিকে সেবা করে ললিতা। একদিনই যায়, দুদিনই যায়। যেতে যেতে মনে মনে ভাবলেন, বিদ্যাপতি, আমি যার উদ্দেশ্যে এসেছি সে উদ্দেশ্য তো আমার সফল হলো না। আর ঠিক সেই সময় ললিতা বিদ্যাপতির পদসেবা করে যাবে, আর ঠিক সেই সময় ভাবলেন, কে যেন বলে উঠল, হ্যাঁ রে মা, রাত্রি যে ঘনিয়ে এলো, সেবা দিতে হবে। গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তবে এই কি সেই সবার রাজা, যার জন্যে আমাকে এই বনেতে আসা? তাই ছলনা করে বিদ্যাপতি ললিতার সঙ্গে প্রেমালাপ করলেন। ললিতাকে বলে উঠলেন, ললিতা, আজ তুমি এতদিন ধরে যে আমার পদসেবা করছো, তোমার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি। আজ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে বিবাহ করবে? ললিতা বলে উঠলেন, তেলে জলে কোনোদিন মিশে না। তুমি জাতিতে ব্রাহ্মণ, আমি জাতিতে শবর, তেলে জলে মিশে? তখন বিদ্যাপতি বলে উঠলেন, কি করে বরণ কুলের মন, কি করে বরণ কুলে, ওগো যে কুলে জন্ম হোক না কেন, কেবলি ভকতি মূলের মন, কেবলি ভকতি মূলে। আমরা যেই কুলে জন্ম নেই না কেন, আমার ভক্তিটা যেন প্রাণ গোবিন্দের চরণে থাকে। হরি বল, হরি বল। আর এই কথা যখন বললেন, ললিতা রাজি হলো। এবার ললিতার বিয়েতে আনন্দের রোল পড়েছে। মাগো, একবার উলুধ্বনি হবে? সবাই মিলে জয় জোরে একটু উলুধ্বনি দাও। হরি বল, হরি বল। ললিতার বিয়েতে হবে। একবার উলুধ্বনি সবাই মিলে। ওগো ঢাগে বাজে ঢোলক বাজে মাদনের দোল, ওগো ঢাগে বাজে ঢোলক বাজে মাদনের দোল, ওগো ললিতার বিয়েতে আনন্দের দোল, ওগো ললিতার বিয়েতে আনন্দের দোল। হরি বল, হরি বল। আজকে নীলকান্ত বাবুর বাড়িতে এই তারামা কালী পূজা উপলক্ষে আজ ললিতার বিয়ে হবে তো মাগে নাকি? হ্যাঁ, তাহলে একটু সবাই মিলে জোরে জোরে উলুধ্বনি দাও, আর সবাই মিলে হরিধ্বনি করবে। ওগো ঢাকে বাজে ঢোলক বাজে আনন্দের রোল,
সবাই মিলে গায়ে বলো ধরে সবাই মিলে যায় বরাবর। বলো হরি বল হরি বল হরি বল হরি বল, বলো হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দে বাহ বলে বলো হরি বল হরি বল আমাদের সবাই মিলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহ বলে বলো হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে আমরা হরি 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 বলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে ললিতার বিবাহ হয়ে গেল, কি আনন্দ, আনন্দের রোল। কিন্তু বিদ্যাপতি একদিন দুদিন করতে করতে দিন গনিয়ে চলছে। যেতে যেতে একদিন বিদ্যাপতি বলে উঠলেন, ললিতা, আমি তোমাকে বিবাহ করেছি, কিন্তু আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি আমাকে দেবে তো? ললিতা বলে উঠলেন, আমি না চাইতে তোমাকে সব দিয়ে দিয়েছি, আমি তো তোমাকে দেওয়ার জন্য আমার কিছু নেই, আমি তোমাকে কি দেব? তবে শোনো, আমি যে তোমাকে বিবাহ করেছি তোমার বাবার কাছে আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, সেটা তুমি আমাকে দেবে। আমি জানি তোমার বাবা গোপনে একজনকে পুজো করে, সেই দেবতাকে আমাকে দর্শন করিয়ে দিতে হবে। না বলো না, না বলো না, না বলো না, না বলো না, না বলো কি হলো? তুমি এমন করে চেঁচিয়ে উঠলে কেন? তুমি এমন করে চেঁচিয়ে উঠলে কেন? স্বামী গো, তুমি সব কথা বলো, কিন্তু আমাকে তুমি ও কথা বলো না কেন? না, তোমার সঙ্গে আমার যখন বিবাহ হবে, আমি বাবাকে বলেছিলাম, বাবা ওই ব্রাহ্মণের সঙ্গে আমাকে বিবাহ দেবে। সেদিন বাবা বলেছিল, ওরে ললিতা, বিয়ে দিলে তো দিতে পারি, কিন্তু ব্রাহ্মণের কোনো ছলনা নয় তো, ওই ছলনা নয় তো, যেমন করে এরা ছলনা করছে, এদিক ওদিক করছে, হ্যাঁ, এ ছলনা নয় তো। সেদিন বাবা আমাকে অস্বীকার করেছিল, আমি বলেছিলাম ব্রাহ্মণ আমাকে কোনোদিনই ঠকাতে পারে না, কিন্তু